চিংড়ি মাছ দিয়ে আলু শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখুন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলো কিন্তু তাজা, কাইটা পরিষ্কার করে নেব। মাছটা কাইটা পরিষ্কার করে নিয়েছি। ভাজার জন্য দিয়ে দেবো লবণ আর সামান্য হলুদ। মাছটা মেখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। শাক রান্নার জন্য দিয়ে দেব তেল। শাক রান্না করলে একটু তেল বেশি দিতে হয়। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। শাক রান্না করলে মশলা একটু বেশি দিতে হয়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আলু শাক আর আলু। আলু শাকটা একটু কষিয়ে নিব, তারপরে ঝোল দেব সিদ্ধ হওয়ার জন্য। শাকটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। শাক রান্না করলে অল্প ঝোল দিলেই হয়, শাক সিদ্ধ হতে বেশি ঝোল লাগে না। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। চিংড়ি মাছ দিয়ে আলু শাক রান্না হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।